আজকের এই টপিকে আমরা আপনাদের জানাবো যে আপনারা হয়তো রিলেশনে আছেন, সম্পর্কে আছেন, আর সেই সম্পর্কের জায়গায় হয়তো কেউ কেউ ভাবছেন এফোর্ট দিয়ে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে যে এই সম্পর্ক কি এফোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়? একটা সম্পর্ক, একটা রিলেশন কখনো কি এফোর্ট দিয়ে টিকিয়ে রাখা যায়? এই প্রশ্নটা হয়তো অনেকবার আপনার মধ্যে এসেছে। হয়তো এই প্রশ্নটা আপনি নিজেকে করেছেন বা অপরকে করেছেন, কিন্তু এর সঠিক উত্তর হয়তো আপনি বুঝতে পারেননি। তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে শেখাবে যে একটা এফোর্ট কি জিনিস, এফোর্ট আমরা কখন ইউজ করব, এফোর্ট শব্দটা আমরা কখন ব্যবহার করতে পারি, আর এই এফোর্ট দিয়ে সত্যিই কি কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায়? তো আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এটাও কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন, আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জাস্ট লাইক করতে ভুলবেন না। একটা লাইক অত্যন্ত জরুরি। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাদের চ্যানেলকে বহু দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আজকে আমরা টপিকটা ঠিক এইরকম রাখলাম। ধরুন আপনি কোনো রিলেশনে আছেন, হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, কিন্তু আপনি দেখছেন সেই সম্পর্কটা যেন ঠিকঠাক এগোচ্ছে না। কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গায় একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। হয়তো ভাবছেন যে এই সম্পর্কটাকে এফোর্ট দিয়ে কি এগিয়ে নিয়ে যাওয়া যাবে? আগে আপনাকে জানতে হবে এফোর্ট মানেটা কি, হোয়াট ইজ এফোর্ট। এফোর্ট শব্দটা আমরা কেন ইউজ করি, কোথায় ইউজ করা উচিত, কোথায় আমরা ব্যবহার করতে পারি, এফোর্ট আমরা কখন কোথায় ব্যবহার করব। আমরা যে কোনো জায়গায় যে কোনো কিছুকে কিন্তু ইউজ করতে পারি না, তবে এফোর্ট আমরা অবশ্যই ব্যবহার করব, কিন্তু সেটা কি সম্পর্কে নাকি অন্য কোনো জায়গায়, সেটা যদি বলতে হয় এফোর্ট শব্দের মানেটা আপনাকে আগে জানতে হবে। তাহলে এফোর্ট শব্দের মানেটা কি? আপনি বাংলা করলে এফোর্ট শব্দের মানেটা পাবেন প্রচেষ্টা। আমরা প্রচেষ্টা ঠিক কখন করি? আমরা প্রচেষ্টা তখন করি যখন কোনো একটা কাজ করছি, সেই কাজটা হয়তো আরেকটু চেষ্টা করলে হয়তো সেই কাজটাই সাকসেস পেতে পারি। আমরা তখন সেটাকে ঠেলে দিই। ধরুন একটা গাড়ি স্টার্ট নিচ্ছে না, আর সেই গাড়িটাকে যদি আমরা একটু ঠেলে দিতে পারি সকলে মিলে, তাহলে সেই গাড়িটা কিন্তু স্টার্ট নিতে পারে। যদি এমন কোনো পরিস্থিতি হয়, আমরা এখানে কিন্তু এফোর্টটাকে দিই যাতে সেটা চলতে পারে। ধরুন আপনার পড়াশোনা করতে ভালো লাগছে না, এই সময় আমরা যদি একটু চেষ্টা করি, একটু ঠেলে দেওয়া যায়, কেন পড়বেন এই কথাটা যদি বুঝিয়ে দিই, হয়তো আপনি পড়াটা করতে পারেন। আপনার ভালো লাগছে না কিছু করতে, কিন্তু হঠাৎ করে মনে হলো না ওইটা আমার প্রয়োজন, আমাকে করতেই হবে। এই যে মনোভাবের পরিবর্তে আপনি যখন করলেন, এইগুলো হচ্ছে এফোর্ট দেওয়া, মানে একটু প্রচেষ্টা করে সেটাকে আরেকটু উন্নততর জায়গায় নিয়ে যাওয়া। ধরুন এখন আমার ভিডিও করতে ইচ্ছা করছে না, কিন্তু আমার মনে হলো না এই ভিডিওটা আমার আজকে দেওয়া প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। তখন আমি, যেই মন আমাকে বলছে না ভিডিওটা কর, ভিডিওটা দে, আমি তখন ভিডিওটা বাধ্য হয়ে করতে চলে এলাম। এগুলো হচ্ছে এফোর্ট দেওয়া। আমার ইচ্ছা না করলেও কোনো না কোনোভাবে আমাকে কেউ পিছু ঠেলছে, না যা কর, করতে হবে, প্রয়োজন আছে। তাহলে আমরা কোনো না কোনো সময় কখনো না কখনো এইগুলোকে এফোর্ট হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু একটা লাভ রিলেশন, একটা সম্পর্ক, এই রিলেশনের জায়গায় আপনি এফোর্টকে কেন ইউজ করবেন? এক কথায় আমরা এটুকু বলতে পারি, একটা রিলেশনের ক্ষেত্রে আপনি এফোর্টকে কখনো ইউজ করতে পারবেন না। আবার পারবেন, কখন পারবেন সেটা আমরা ভিডিওর শেষে আপনাকে বুঝিয়ে দেব। আগে আপনাকে বুঝতে হবে এই এফোর্ট কিন্তু আমরা রিলেশনকে টিকিয়ে রাখার জন্য কখনোই সেভাবে গুরুত্ব দিতে পারবো না, আপনিও পারবেন না। এফোর্ট হচ্ছে তখন যখন আমরা সেটাকে জোর করে ঠেলে নিয়ে যেতে চাই,
তখনই সেটা হচ্ছে এফোর্ট দেওয়া বলে। কিন্তু একটা রিলেশন, যেটা আপনার ভালো লেগেছে বলে আপনি তার সাথে সম্পর্কে যুক্ত হয়েছেন। চিন্তা করে দেখুন, আপনি কারোর সাথে সম্পর্কে যুক্ত হয়েছেন এমনি এমনি তো নয়, নিশ্চয়ই তাকে আপনার কোনো না কোনোভাবে ভালো লেগেছে। তাহলে এই ভালো লাগাটা কখন আসে? প্যাশন থেকে আসে। তাহলে এটা আপনার ভালো লেগেছে বলে আপনি তার সাথে সম্পর্কে যুক্ত হয়েছেন। তাহলে সেখানে সেইটা কোনো না কোনোভাবে হয়তো দুর্বল হয়ে গেছে, কোনো না কোনোভাবে সেখানে তার ভিতটা নড়ে গেছে। আপনি সেই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, সেই সম্পর্ককে ঠেলে আরেকটু উন্নততর করবার জন্য এই এফোর্টকে কি সবসময় কাজে লাগাতে পারবেন? নিজেকে প্রশ্নটা করুন। আমি 100% বলতে পারি আপনি পারবেন না। কারণ যে ভালো লাগাটা আপনার জীবনে এসেছিল, যে ভালো লাগাটাকে পাথেয় করে আপনি সেই সম্পর্কটাকে তৈরি করেছিলেন, সেই সম্পর্কটার ভিত যখন নড়ে গেছে, তাকে আপনার আর ভালো লাগছে না, সেই মুহূর্তে আপনি কখনোই কোনো না কোনোভাবে এই এফোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তাহলে এফোর্ট দিয়ে আপনি কখন সম্পর্ককে টিকিয়ে রাখতে পারেন? তখন পারবেন যখন আপনাদের সম্পর্ক সামান্যতম একটু, হয়তো খুঁটিনাটি কোনো বিষয় নিয়ে একটু ভুল বোঝাবুঝি চলছে, যেটা হয়তো খুব একটা কোনো বড় আকার নয়, জাস্ট হয়তো কোনো না কোনো ছোটোখাটো সমস্যা আপনার জীবনে এসেছে। কোনো না কোনো কথা নিয়ে হতে পারে, কোনো না কোনো তর্ক নিয়ে হতে পারে, যাই হোক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেই মুহূর্তে হালকাভাবে একটু আধটুর জন্য আপনি কিন্তু অবশ্যই এফোর্ট দিতে পারেন, যাতে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু এটা কখনোই একমাত্র পথ হতে পারে না। তাই একটা রিলেশনকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, সেখানে এফোর্ট কথাটা ইউজ করে বা এফোর্ট দিয়ে আপনি আপনার সম্পর্ককে টিকিয়ে রাখতে কখনোই পারবেন না। আপনি চেষ্টা করে দেখতে পারেন। আর যদি আপনি চেষ্টা করেছেন, এফোর্ট দিয়ে আপনার সম্পর্ককে টিকিয়ে নিয়ে যেতে পেরেছেন, তাহলে সবার ফার্স্ট এখানে আপনি কমেন্ট করুন যে আপনি পেরেছেন। আর যারা পারেননি তারাও কমেন্ট করুন। আর এই ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আছে কিনা, এই ধরনের টপিকের উপর ভিডিও আপনাদের দরকার আছে কিনা, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের বলবেন। তাহলে সেই ধরনের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের কাছে অবশ্যই চলে আসবে। তো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন।